হ্যালো দোস্ত, আমি রিমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুইচ নামের একটা মজাদার কোরিয়ান ড্রামা। তাহলে চলো এক্সপ্লেন করা যাক। আমরা প্রথমেই দেখি পার্ক নামে আমাদের সিনেমার হিরো, যে একজন কোরিয়ার অভিনেতা অ্যাক্টর, এবং তার লাইফ কিন্তু দারুণ চলছে। প্রত্যেকদিন নতুন নতুন মেয়েদের সে ডেট করে। এছাড়া তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তারই বেস্ট ফ্রেন্ড। সে তার সমস্ত কাজে সাহায্য করে। তার মা তার টাকা বিদেশে ঘুরে ঘুরে এবং দামি দামি জিনিস কিনে উড়োয়। এভাবেই তার লাইফ চলছে। তার বন্ধুর নাম জিমান। জিমান তাকে অনেক কাজে সাহায্য করে। এরপরে সে একটা অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডও পায়। সে সেখানে বক্তৃতা বলে যে আমি অনেক কষ্টের পরে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তার এই লাইফ টেলিকাস্ট তার এক্স গার্লফ্রেন্ড সুমি দেখে, যে এখানে এসেছে তার একটা আর্ট এক্সিবিশনের জন্য, এবং সে অনেক মন মরা হয়ে যায় তাদের কথাগুলো মনে করতে করতে। এরপর যখন বাড়ি ফেরে তখন সে এবং তার বেস্ট ফ্রেন্ড তাদের আগের স্মৃতিগুলো চারণ করার জন্য একটা বারে যায় এবং সেখানে গিয়ে একটুখানি ড্রিঙ্ক করে। এবং সেখানেই তার বেস্ট ফ্রেন্ড বলে যে সুমি এসছে আর্ট এক্সিবিশনের জন্য, 2-4 দিন পরেই চলে যাবে। এই বলার পরে তাকে একটা ট্যাক্সিতে উঠিয়ে দেয়। সেই ট্যাক্সি ড্রাইভার বলে, স্যার আপনার লাইফ তো নিশ্চয়ই খুব সুন্দর, না বলুন? তখন সে বলে, না রে ভাই, আমাকে ঘুমানোর জন্য ওষুধ খেতে হয়। তারপর বলে যে আপনার যদি লাইফের কোনো চেঞ্জ হয় তাহলে হবে এটা আমার দাও আপনাকে ক্রিসমাস গিফট। এরপরে যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় তার সামনে দুটো বাচ্চা যাকে ড্যাড ড্যাড বলে তাকে ডাকছে, এবং সুমি, যে তার এক্স গার্লফ্রেন্ড, সে তার এই জন্মের ওয়াইফ। এইসব দেখে সে তো একেবারে চমকে উঠলো। হঠাৎ সাথে কি হলো? সে যখন তার চাবি করে তখন একটা ডাব্বা কার করে, সে এই ডাব্বা কারটা কোথা দিয়ে আসলো, আবার রয়্যাল কার কোথায় গেল? এরপরে সে নিজের ফ্ল্যাটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে এটা করলেন। যেহেতু একটা লোক বেড়ায় বলে এটা আমাদের ফ্ল্যাট, সে লোকটাকে সরিয়ে ভেতরে চলে আসে, বলে এটা তো আমার ফ্ল্যাট। আমি বলে আপনি ভালো করে বোঝে, আমাকে কি চিনতে পারছো না? আমি বিখ্যাত অ্যাক্টর, সবাই কেউ তাকে চিনতে পারে না। এই নিয়ে সে যখন সেই লোকটির ওয়াইফকে বলে, এই নিয়ে সেখানে খুব ঝামেলা বাঁধে। এরপরে সেখানে পুলিশ আসে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সে পুলিশ তো একই কথা বলে যে আমি হচ্ছে একজন ফেমাস অ্যাক্টর কোরিয়ার। সেই শুনে তার বউ, সে তার বউকে সেখানে ডাকে। পুলিশ তাকে বলে যে আপনার স্বামী কি মাথায় কোনো গন্ডগোল আছে? তখন সে বলে, কি জানি, সকাল থেকে তো এরকম করছে, আপনি প্লিজ তাকে ছেড়ে দিন। এরপর তাকে ছেড়ে দেয়, তার বউ তাকে নিয়ে যায়। এরপর আমরা সে বুঝতে পারি যে ট্যাক্সি ড্রাইভারের জন্য হয়তো এসব হয়েছে। এরপরে তার বউ ভীষণ রাগ করে তার এরকম ব্যবহারের জন্য, এবং তারপরে সে তার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে তোমাদের নাম কি, আমি না ভুলে গেছি, আমার মাথায় একটা চোট লেগে। তখন তার ছেলে মেয়ে বলে আমার নাম টিঙ্কি, ওনার আমার ভাইয়ের নাম মিঙ্কি। তারপরে তার বউ তার কাছে তার ছেলে মেয়ে রেখে কাজে চলে যায়। এরপরে সে সেই ট্যাক্সি খোঁজ করতে থাকে, যার ফলে এটা হয়েছে। তারপরে সে তার নিজের যে ডাক্তার তার কাছেও যায়। সেই ডাক্তার তাকে চিনতে পারে যে সে একজন অভিনেতা। তাকে বলে আপনি একটা সিরিয়ালের সাইড অভিনেতা না? সে নিজের সিরিয়াল দেখে, যেখানে সে একটা ভূত সেজেছিল। সে বলে যে কি ট্যাক্সি ড্রাইভার একদিনের মধ্যেই আমাকে বিখ্যাত থেকে সাইড সিরিয়ালের ভূত করে দিল। তার বউ এরপরে শুনে সমস্ত গল্প। এরপরে তার বউ তার সাথে চিপকে শুয়েও পড়ে। সে তার বউকে ধরতে গেলে দেখো বউ ঘুমিয়ে পড়েছে, যে নাক ডাকছে। এবার সকালবেলা দেখে তার ছেলেমেয়েরা তার উপরে চলেছে। এবার সে বউকে অনেকটা হেল্প করে। সে সামান্য একটা রোল পায় সিরিয়ালে, মাত্র 5 সেকেন্ডে। সেখানে সে খুব ভালো অভিনয় করলে তাকে ডাইরেক্টর বলে, হ্যাঁ এত ভালো অভিনয় করলে হিরো কি করবে, হ্যাঁ? তারপরে সে একটা মুভি দেখার জন্য যায়। সেই মুভির হিরো হচ্ছে তারই বেস্ট ফ্রেন্ড, যে আগে তার ম্যানেজার ছিল আগের জন্মের। সে তার বেস্ট ফ্রেন্ডের কাছে গেলে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে খুব ভালো ব্যবহার করে। তার একটা রেস্টুরেন্ট যায় এবং সেখানে কথাও বলে। তখন বলে যে তুই তো সেই অভিনয় অডিশনটা ছেড়ে তোর গার্লফ্রেন্ডকে বানাতে গেছিলিস। এরপরে সে যখন বাড়ি ফিরে যায় তখন সে দেখে যে তার বউ খুব ভালো একজন আর্টিস্ট। যদি সে সেদিন তার বউকে না থামাতো তাহলে হয়তো তার গার্লফ্রেন্ড আজকে নিউ ইয়র্ক গিয়ে খুব নাম করতো। তখন সেই কথা তার বউকে বললে, তার বউ বলে তাতে কি হচ্ছে, আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি, তোমাকে পেয়েছি। এটা শুনে তার খুবই ভালো লাগে যে তাকে সুমি এত ভালোবাসে। সে সুমির দিকে তাকিয়ে থাকে। এরপরে তাদের লাইফটা বেশ সুন্দর কাটতে থাকে। আগের লাইফে তার মা ছিল টাকা খরচ করে, কিন্তু এই লাইফে ঠিক উল্টো। তার মা তাকে সবসময় কিছু কাজ করতে বলে, সংসার ঠিক করে সামলাতে বলে, এবং টাকা কিভাবে বাঁচিয়ে ম্যানেজ করতে হবে ঠিকভাবে পরে সে কথাও বলে। এবং বলে কিছু টাকা দিয়ে যে তোমার বাবার সামনের সপ্তাহে বার্ষি আছে, সেই বার্ষিতে গিয়ে তুমি ফুল দিয়ে আসবে কবরে। কিন্তু সে যেতে চায় না, কেননা তার বাবা তাকে দেখেনি ছোটবেলায় তাদেরকে। এরপরে সে একটা অডিশন দিয়ে সেখানে খুব
ভালো অভিনয় করলেও তার অভিনয়টা মর্যাদা দেয় না। তাকে বলে যে, "তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি মানাও।" এই কথা শুনে সে খুব রেগে যায়। পরে তার বেস্ট ফ্রেন্ড এর কাছে আসলে তার বেস্ট ফ্রেন্ড বলে, "তুই একটা কাজ কর, তুই আমার ম্যানেজারের কাজ কর।" এটা শুনে সে খুব রেগে সেখান থেকে চলে যায়। এবার পার্কে তার ছেলে-মেয়েদের নিয়ে গেলে সেখানে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। সে কোনভাবে তার ছেলেকে নিয়ে যায় এবং সেখানে তার বউ আসে এবং সে দেখে তার বউ একটা সুপার মার্কেটে পার্ট টাইম জব করে সংসার চালানোর জন্য। এবার সে সিদ্ধান্ত নেয় যে সে কাজ করবে। তাই সে তার বন্ধুর কাছে গিয়ে বলে যে, "আমার কাজটা চাই।" এরপরে সে তার বন্ধুর খুব সাহায্য করে। এতে তার বন্ধুর আরো অভিনয়ের সুবিধাই হয় তার সাহায্য করাতে। এরপরে তাদের অবস্থা অনেক আস্তে, আস্তে ভালো হয়ে যেতে থাকে ধীরে, ধীরে। তার বন্ধুর একটা নতুন সিরিজে তার বন্ধুর যে সহায়ক পার্টনার হিসেবে কাজ করবে সে হঠাৎই সরে যাওয়ায় তার বন্ধু তার নাম সাজেশন করে এবং তার অডিশন নিলে ডাইরেক্টর দেখে সে দারুণ অভিনয় করছে। তখন তার বন্ধু সাথে যে যোদ্ধা হিসেবে তাকে নেওয়া হয় সেখানে সে খুব ভালো অভিনয় করে এবং এর ফলে তাদের অবস্থা আরো ভালো হয়ে যায়। সে একটা বড় ফ্ল্যাটে তার বউকে নিয়ে গেলে যে কিনবে, তার বউ বলে, "এত বড় ফ্ল্যাট কি কেনার দরকার? আমাদের বাড়িটা তো অনেক ভালো আছে।" তো সেই কথা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এর দেখে তার ছোট, ছোট ছেলে-মেয়ে কাঁদতে আরম্ভ করে। তখন তারা তর্কাতর্কি দুজনেই সামলে দেয়। এরপরে সে ভাবে যে একবার সে তার ছেলে-মেয়ের ছোটবেলার ছবি দেখবে, কারণ সে তো সেরকম কিছুই দেখেনি। হঠাৎ করে এখানে চলে এসেছে। সে সেগুলো দেখলে তখন তার বউ আসে। তার বউ এসে বলে, "তুমি আগের জন্য বলছিলে না যে তুমি অনেক ধনী ছিলে, অ্যাক্টর ছিলে?" সে সেই গল্পও বলতে থাকে আর বলে যে, "তার থেকে এই লাইফটাই ভালো। এখানে অনেক সুখী আছি, জানো তো অনেক শান্তি আছে। আগেরটা শান্তি ছিল না।" এখানে তাদের সেই যে সিরিজে সে অভিনয় করছিল সেটা শেষ হয়। সেখানে সে অনেক নামও করে এবং এই লাইফে দেখা যায় যে তার বন্ধু সেই বেস্ট অ্যাক্টর এর অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিন্তু আগের বারে সে বক্তৃতা শুধু নিজেরই প্রশংসা করেছিল যে সে নিজে অনেক কষ্ট করেছে। কিন্তু তার বন্ধু এমন নয়। তার বন্ধু বলে যে, "আমার বেস্ট ফ্রেন্ড যেমন ম্যানেজার, সে যদি না থাকতো আমি কোনোদিন এরকম করে উঠতে পারতাম না। সে আমাকে অনেক হেল্প করেছে।" এটা শুনেও তার ভালো লাগে। বলে, "ভাই তুই তো খুবই ভালো রে। তুই আমার কত প্রশংসা করলি, মানে তুই তো করেছিস সাহায্য।" এরপরে আমরা দেখি যে তারা সেই বারটাতে যায়, সেখানে মদ খেতে এবং তার বন্ধু বলে, "তোকে দেখে না আমার জেলাস ফিল হয় জানিস তো? তোর এত সুন্দর পরিবার।" এরপরে সে তাকে একটা ট্যাক্সি দেয়। সেখানে তার বউ বলে, "তাড়াতাড়ি তুই বাড়ি চলে আসিস।" সেও বলে, "হ্যাঁ।" এরপরে ট্যাক্সিওয়ালাটা বলে, "স্যার এই লাইফটা আপনার কেমন লাগছে? আপনার তো কালকেই আবার আপনার সেই আগের লাইফে ফিরে যেতে হবে।" সে তখন রিকোয়েস্ট করে যে, "প্লিজ আমাকে দিও না।" তখন ট্যাক্সিওয়ালা বলে যে, "আমার ছেলে বা আমার বউকে আমি টাইম দিইনি। তার জন্য আমি দেখালাম যে পরিবার কি জিনিস তোমাকে, যে পরিবার কত ভালো, এরকম জীবনযাপন, পরিবারে অনেক সুখ।" এটা আসলে এই ট্যাক্সিওয়ালা আসলে কে ছিল সেটাই। এরপরে সে তার ছেলে-মেয়েকে দেখে, ছেলে-মেয়ের ছবি দেখে। সেখানে দেখা যায় যে আসলে এই ট্যাক্সিওয়ালা আসলে তার বাবাই ছিল। যে বিভিন্ন কাজে তার পরিবারকে টাইম দেয়নি। এবার সে তার বউকে জড়িয়ে ধরে কারণ সে জানে কালকেই হয়তো তার এই লাইফটা চেঞ্জ হয়ে যায়। তার কষ্ট লাগছে। হঠাৎ যখন তার চোখ খোলে সে আবার সেই আগের লাইফে ফিরে যায়। এরপরে সে একেবারে মাইউস হয়ে বসে থাকে মন খারাপ করে। তখন তার বন্ধুকে জিজ্ঞেস করে, "তুই বলেছিলিস না সুমি এসেছে?" তখন তার বন্ধু বলে, "হ্যাঁ।" তখন সে দৌড়ে সুমির এক্সিবিশনে যায় এবং সেখানে গিয়ে একটা ছবির সামনে দাঁড়িয়ে সুমিকে আসলে জিজ্ঞাসা করে, "এই ছবির ইন্সপিরেশন তুমি কোথা থেকে পেয়েছো?" তখন সে বলে, "মন থেকে।" তখন সেই তাদের আগের জন্মের যে বাড়িটা সেই বাড়িটা সে সামনে নিয়ে যায়। এরপরে সে সুমির কাছে ক্ষমা চায় এবং বলে যে, "তুমি আমার লাইফে ফিরে আসো।" এরপরে তারা বিয়ে করে আর তাদের যমজ টুইন বেবিও হয়। তাদের সুখে শান্তিতে জীবন কাটতে থাকে। এই বার্তা নিয়ে শেষ হয়ে যায়। আসলে এখান থেকে বোঝা যায় যে পরিবারের সুখ যখন আমরা বাইরের জীবনটা সেটা অনেক সুন্দর থাকে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব